নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। আজ আমরা এখানে শ্রীমাকে ভক্ত জননী রূপে দেখব। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখিয়া নলিনী দিদি বলিয়াছিলেন, মা গো, ৩৬ জাতের এঁটো কুড়াচ্ছ? মা তাহা শুনিয়া বলিয়াছিলেন, সব যে আমার, ৩৬ কোথা? যিনি সকলকে আপনার সন্তান রূপে দেখেন, তাহার নিকট জাগতিক ভেদ স্থান পাইবে কি রূপে? সে স্নেহের প্লাবনে উচ্চ নীচ সমস্ত ভূমি ডুবিয়া গিয়া একাকার হইয়া যায়। এই উচ্ছিষ্ট পরিষ্কার করা শ্রী মায়ের নিত্য কর্মের মধ্যে ছিল বললেই চলে। ভক্তকে তিনি ইহা করিতে দিতেন না, বলিতেন ওসব করার জন্য লোক আছে। তারপর নিজেই ওই সকল কাজ করিতেন। জয়রামবাটিতে একদিন আহার আনতে স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলিতে গেলে শ্রীমা তাহাকে হাত ধরিয়া বাধা দিয়ে থালাখানি নিজেই লইলেন। সাধু বলিলেন, আপনি কেন? আমিই নিচ্ছি। শ্রীমা তাহাতে বলিলেন, আমি তোমার আর কি করেছি? মার কোলে ছেলে বাধ্যে করে, কত কি করে। তোমরা দেবের দুর্লভ ধন। শ্রী মায়ের সঙ্গে অপর যে সকল স্ত্রীলোক থাকিতেন, তাহারা নিজেরা তো এইরূপ কাজ করিতেনই না, উপরন্তু অনুযোগ দিয়ে মাকে বলিতেন, তুমি বামুনের মেয়ে, আবার গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এঁটো নাও কেন? এতে যে এদেরই অমঙ্গল হবে। মা সহজভাবে উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ে ছেলের করবে না তো কে করবে? একজন ভক্ত যাতে যুগী, তাই চলাফেরায় বড়ই সংকোচ। শ্রীমা একদিন তাহাকে বলিলেন, তুমি যুগী বলে সংকোচ করছো? তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে ঘরে এসেছে। শ্রীমা তাহাকে আরও বুঝাইয়া দিলেন যে দীক্ষা দানকালে তিনি জাতির কথা জিজ্ঞাসা করেন নাই। ইহা হইতেই বুঝিয়া লওয়া উচিত যে তিনি মায়েরই ঘরের ছেলে। পাড়াগাঁয়ে সামাজিক বাধা থাকিলেও জয়রামবাটিতে ওই বিষয়ে কেহ প্রশ্ন করিবে না, আর তাহারও গায়ে পড়িয়া পরিচয় দিতে যাওয়া নিষ্প্রয়োজন। এক বৎসর মহাষ্টমীর দিনে ভক্তগণ শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতেছেন। এক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আছে। মা তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিলেন তাহার বাড়ি তাজপুরে। সে জাতিতে বাগদি হইলেও অপর সকলেরই ন্যায় তিনি তাহাকেও ভিতরে আসিয়া পায়ে ফুল দিতে বলিলেন। সে চরণ পুজো করে প্রফুল্ল বদনে চলিয়া গেল। ভক্ত মায়ের নিকটে আসিলে এক মুহূর্তেই তিনি তাহার সমস্ত সংকোচ দূর করিয়া তাহাকে আপনার করিয়া লইতেন। এমনই ছিল তাহার মাতৃত্বের অদ্ভুত প্রভাব। রাসবিহারী মহারাজ অল্প বয়সে মাতৃহারা হইয়াছিলেন, তাই মা বলিতে সংকোচ বোধ করিতেন। একদিন শ্রীমা তাহাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইবার সময় জিজ্ঞাসা করিলেন, কি বলবে বলো দেখি? রাসবিহারী মহারাজ বলিলেন, তিনি আপনাকে এই বলতে বললেন। শুনিয়া মা সংশোধন করিয়া দিলেন, বলবে মা বললেন। মা শব্দটি বেশ জোর দিয়ে উচ্চারণ করলেন। মা তখন কোয়ালপাড়ায় অসুস্থ ও জনৈক ব্রহ্মচারী জয়রামবাটিতে থাকেন। মা তাহাকে আহার আদি বিষয়ে বড়ই উদাসীন জানিয়া ডাকাইয়া পাঠাইলেন এবং ভালো করিয়া আহার করিতে বলিলেন। ব্রহ্মচারী তখন অল্প বয়স্ক হইলেও শ্রী মায়ের সহিত মিশিতে সংকোচ বোধ করিতেন এবং তাহার নিজের শরীরও তেমন ভালো না থাকায় মনে ভয় ছিল, পাছে ওই অসুস্থতা শ্রী মায়ের দেহে সংক্রামিত হয়। তাই তিনি একটু দূরে দাঁড়াইয়া মায়ের সহিত কথা বলিতেছিলেন। মা তাহাকে কাছে আসিতে বলিলেন। কাছে আসিয়াও তিনি আলগাভাবে দাঁড়াইয়া আছেন দেখিয়া বলিলেন, ও কি, গায়ে হাত দিয়ে দেখো কেমন আছি। ব্রহ্মচারী তখন পাশে বসিয়া মায়ের গায়ে হাত বুলাইতে লাগিলেন।
শ্রীমাও স্নেহসিক্ত স্বরে নানা কথা কহিতে থাকিলেন। তখন জয়রামবাটি হইতে কোয়ালপাড়ায় দুধ পাঠানো হইত। মা বলিলেন, এখানে অনেক দুধ আসে, দুধ আর পাঠিও না, তোমরাই ভালো করে খেও। বস্তুত আগত ভক্তদের সহিত শ্রীমায়ের সম্বন্ধ এক দৈব দৃষ্টি ও অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় উহার প্রকাশও ছিল অপূর্ব। তাহাতে সংসার সুলভ আত্মীয়তা ও আন্তরিকতা থাকিলেও মায়িক বন্ধন বা আকর্ষণ ছিল না। উহাতে যেমন অশ্রু ও হাসির তরঙ্গ ছিল, তেমনি ছিল বিক্ষেপহীন প্রশান্তি। দ্বারকানাথ মজুমদার মহাশয় জয়রামবাটিতে দীক্ষা লইয়া কোয়ালপাড়ায় যাইয়া কঠিন আমাশায় আক্রান্ত হন এবং উহাতে ভুগিয়াই তিনি করজোড়ে শ্রী শ্রী ঠাকুরের নাম উচ্চারণ করিতে করিতে দেহত্যাগ করেন। কয়েকদিন পর শ্রীমা ওই সংবাদ পাইয়া পুত্র শোকাতুরা মাতার ন্যায় অবিরল অশ্রু বর্ষণ করিতে করিতে বলিলেন, আমার সোনার চাঁদ ছেলে একটি চলে গেল। আহা, বাছার আমার শেষ জন্ম। সন্ন্যাসীদিগকে তিনি নাম ধরিয়া ডাকিতেন না। ইহার কারণ জিজ্ঞাসিত হইয়া তিনি বলিয়াছিলেন, আমি মা কিনা, সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। তাহার এই জাতীয় মানুষোচিত ব্যবহার দেখিয়া তথ্য জানিবার জন্য স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন মাকে প্রশ্ন করিলেন, আপনি আমাদের কিভাবে দেখেন? মা উত্তর দিলেন, নারায়ণভাবে দেখি। পুনরায় তিনি প্রশ্ন করিলেন, আমরা আপনার সন্তান, নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না। উত্তরে মা বলিলেন, নারায়ণভাবেও দেখি, সন্তানভাবেও দেখি। সন্তানের দিক হইতে এখানে যেমন পাই শান্ত ও অনন্তের এক অপূর্ব সমাবেশ, জননীর দিক হইতেও তেমনি অপর এক ক্ষেত্রে পাই বিচ্ছিন্ন ও অখণ্ড মাতৃত্বের সমন্বয়। জনৈক ভক্ত একদিন জিজ্ঞাসা করিলেন, আমি জানতে চাই, তোমাকে যে মা বলে ডাকি, তুমি আপন মা কিনা? মা উত্তর দিলেন, আপনার মা নয় তো কি, আপনারই মা। ভক্ত আবার বলিলেন, তুমি তো বললে, আমি যে ভালো বুঝতে পারছি না। গর্ভধারিণী মাকে যেমন আপনা হতেই মা বলে জানি, এমন তোমাকে মনে হয় কই? মা প্রথমে আক্ষেপের সহিত বলিলেন, আহা, তাই তো। পরেক্ষণেই বলিলেন, তিনিই মা বাপ, বাছা, তিনিই মা বাপ হয়েছেন। ভক্ত বুঝিতেছেন না, ইহা দুর্ভাগ্যের বিষয় হইলেও শ্রী মায়ের নিকট নিজ জগৎ জননিত্য দিব্য লোকের ন্যায় প্রত্যক্ষ সত্য। তাহার ভিতর যে অসীম শাশ্বত মাতৃত্ব রয়েছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, উহারই আংশিক স্ফুরণ জগতের জননীদের মধ্যে পাইয়া সন্তানগণ পরিতুষ্ট হন। মায়ের এই মাতৃত্ব প্রতি কথা, প্রতি ভঙ্গি এবং প্রতি কার্যে এমন পরিস্ফুটভাবে নিঃসৃত হইত যে সে স্নেহস্পর্শেও পাষাণও বিগলিত হইত। রাধারানী একটি বিড়াল পুষিয়াছিল। তাহার জন্য মা 1 পোয়া দুধের ব্যবস্থা করেছিলেন। সে নির্ভয়ে মায়ের পায়ের কাছে শুইয়া থাকিত। অপরের সন্তোষ বিধানার্থে মা কখনো লাঠি লইয়া ভয় দেখালে সে তাহারই চরণে আশ্রয় লইত। মা অমনি লাঠি ফেলিয়া দিতেন, অপরেরাও হাসিয়া ফেলিতেন। বিড়ালের স্বভাব চুরি করে খাওয়া। ইহাতে মা বিরক্ত হইতেন না, বলিতেন, চুরি করা তো ওদের ধর্ম বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে? কিন্তু জ্ঞান মহারাজ ওই বিড়ালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন। তিনি একদিন উহাকে তুলিয়া আছাড় দিলেন। দেখিয়া মায়ের মুখ বেদনায় কালো হইয়া গেল। অন্যভাবে মারধর তো লাগিয়াই ছিল। জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও মায়ের স্নেহে বিড়ালের বেশ বংশবৃদ্ধি হইয়াছে। এমন সময় মায়ের কলকাতায় যাওয়ার দিন আসিল। মা জ্ঞান মহারাজকে ডাকিয়া বলিলেন, জ্ঞান, বিড়ালগুলোর জন্যেও চাল নেবে, যেন কারো বাড়ি না যায়, গাল দেবে বাবা।
ইহা লৌকিক যুক্তি। শ্রীমা জানিতেন শুধু এইটুকুতেই বিড়ালের ভাগ্য ফিরবে না, তাই তিনি আবার বলিলেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। ইহা শুনিবার পর হইতেই আর জ্ঞান মহারাজের হাত বা লাঠি চলে না। তিনি নিজে নিরামিষ খাইলেও সেই অবধি রোজ চুনা মাছ ভাজিয়া ভাতের সঙ্গে মাখিয়া তাহাদিগকে দেন। এক রূপে তিনি ভক্তদের মা, আবার অন্য রূপে তিনি সর্বস্বরূপিণী। তাহার বিশ্বব্যাপী মাতৃত্ব কাহাকেও বাদ দিত না। রাসবিহারী মহারাজ একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সকলেরই মা? মা উত্তর দিলেন, হ্যাঁ। পুনরায় প্রশ্ন করিলেন, এইসব ইতর জীবজন্তুরও? মা বলিলেন, হ্যাঁ, ওদেরও। এত সন্তান পাইয়াও মায়ের তৃপ্তি ছিল না। মাঝে মাঝে অনুচ্চ স্বরে তাহাকে বলিতে শোনা যাইত, ছেলেরা তোরা আয়। স্বামী বিশ্বেশ্বরানন্দ জয়রামবাটি পৌঁছালে শ্রীমা সাগ্রহে বলিলেন, এসেছ, বেশ করেছ। আমি কদিন ধরে তোমাকে ডাকছি, রাজেনকে ডাকতে গিয়ে তোমার নাম ধরে ডাকছি। মায়ের ভাব চাপিবার অশেষ ক্ষমতা থাকায় সন্তানের জন্য এই উৎকণ্ঠার অতি সামান্যই বাহিরে প্রকাশ পাইত, কিন্তু যেটুকুই প্রকাশ পাইত তাহাতেই চমৎকৃত হইতে হয়। স্বামী মহেশ্বরানন্দ উদ্বোধন হইতে বেলুড়ে ফেরবার সময় শ্রীমা পূজনীয় বাবুরাম মহারাজকে মানে স্বামী প্রেমানন্দকে দেবার জন্য তাহার হাতে একটি টাকা দিয়া বলিলেন, ঠাকুরের পুজো দেবে আর শরতের নামে তুলসী দেবে। পূজনীয় শরৎ মহারাজ তখন উদ্বোধনে জ্বরে শয্যাগত। আরামবাগের শ্রীযুক্ত প্রভাকর মুখোপাধ্যায় নিকটে শ্রীমা শুনিলেন যে তাহার ছেলের হাম হয়েছে, তাই তিনি জয়রামবাটি হইতে ফিরিবার সময় মা হাতে একটি টাকা দিয়া বলিলেন, কামার পুকুরে শীতলার পুজো দিয়ে যেও। বিভূতিবাবুকে মায়ের কাছে তৃপ্তি সহকারে খাইতে দেখিয়া তাহার জননী শ্রীমতী রোহিণীবালা ঘোষ বলিলেন, বিভূতি এখানে তো বেশ খায়, আমার ওখানে মাত্র এত কটি খায়। শ্রীমা অমনি বলিলেন, আমার ছেলেকে তুমি খুঁড়ো না, মানে দৃষ্টি দিও না। আমি ভিখারি রমণী, আমার ছেলেদের আমি যা খেতে দেই ছেলেরা আমার তাই আদর করে খায়। বস্তুত কথাবার্তায় ও ব্যবহারে তাহার এমন একটা স্বচ্ছন্দ সরস ভাব ছিল যে সমাগত ব্যক্তিকে তিনি এক মুহূর্তে আপনার করিয়া লইতেন। জনৈক স্ত্রীভক্ত কলকাতায় মায়ের বাটিতে উপস্থিত হইলে 30শে মাঘ 1317 সাল। মা বলিলেন, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করল নাকি। মহিলাটি বিস্মৃত হইয়া ভাবিতে লাগিলেন, এক দিনের 5 মিনিটের পরিচয়ে এতটা ঘনিষ্ঠতা হয় কি রূপে? এখানেই শেষ নয়। মা আদর করিয়া তাহাকে নিজের পাশে তক্তপোষের ওপরে বসাইয়া বলিলেন, তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কত দিনের জানাশোনা। ক্রমে স্ত্রীভক্তের বাসায় ফিরিবার সময় হইলে শ্রীমা প্রসাদ আনিয়া একেবারে মুখের কাছে ধরিয়া কহিলেন, খাও খাও। অত লোকের সম্মুখে তাহার লজ্জা হইতেছে দেখিয়া বলিলেন, লজ্জা কি, নাও। তখন ভক্ত হাত পাতিয়া লইলেন। বিদায়কালে মা জিজ্ঞাসা করিলেন, একলা নেমে যেতে পারবে তো? আমি আসব বলিয়া সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত গেলেন। এই ভক্তই এক গ্রীষ্মের দিনে, তখন জ্যৈষ্ঠ মাস ছিল, 1318 সাল, তাহার নিকট উপস্থিত হইলে মা তাহাকে ক্লান্ত ও ঘর্মাক্ত দেখিয়া ব্যস্ত হইয়া কহিলেন, শিগগিরই গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। আর সঙ্গে সঙ্গে মশারির ওপর হইতে পাখাখানি লইয়া হাওয়া করিতে লাগিলেন। মহিলা যত বলেন, পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, মা ততই সস্নেহে বলেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে নাও। ওই স্ত্রীভক্ত আর একদিন আশ্বিনের শেষ সপ্তাহ 1319 সালে উদ্বোধনে মধ্যাহ্নে প্রসাদ পাইয়া শ্রীমাকে বাতাস করিতেছিলেন। মা তাহাতে বলিলেন,
ওইখান থেকে একটা বালিশ নিয়ে আমার এখানে শোও, আর বাতাস লাগবে না। মায়ের বালিশে শোয়া অন্যায় মনে করিয়া রাধুর ঘর হইতে একটা বালিশ আনিতেই শ্রীমা হাসিয়া বলিলেন, ওটা পাগলের, মানে রাধুর মার বালিশ গো, তুমি এই বালিশটাই আনো না, তাতে দোষ নেই। রাধুকে ডাকিলেন, রাধু আয়, তোর দিদির পাশে শো। একটি বৈদ্যবংশীয় ভক্ত মহিলা শ্রীমাকে রাধিয়া খাওয়াইতে চাহেন, তাই শ্রীমা তাহাকে কিছু আনিতে অনুমতি দিয়েছেন। পরদিন 27শে শ্রাবণ 1325 তিনি কিছু খাবার লইয়া উদ্বোধনে আসিতেই মা বলিলেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে। নলিনী দিদি বলিলেন, তুমি চাও কেন? তাই তো নিয়ে আসে। মা উত্তর দিলেন, তা ওদের কাছে চাইব না, আমার মেয়ে। সে রাত্রে খাবারগুলো খাইয়া শ্রীমা খুব আনন্দ করিয়াছিলেন। এমনকি নলিনী দিদির যে এত শুচিবায়ু তিনিও বলিয়াছিলেন, আমার তো কারোর রান্না রোচে না, কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না। শুনিয়া শ্রীমা সগর্বে বলিয়াছিলেন, কেন হবে, ও যে আমার মেয়ে। জনৈক গৃহস্থ যুবক ভক্ত উদ্বোধনে মায়ের ঘরের উত্তরের বারান্দায় বসিয়া তাহাকে বলিতেছেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট, আমি আর কিছু জানি না। সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না, তবু তোমার দয়াতেই আছি। মা স্নেহভরে সন্তানের মাথায় হাত বুলাইয়া বলিলেন, মায়ের কাছে ছেলে ছেলে। মায়ের সেই স্নেহ স্পর্শে বিগলিত হৃদয় ভক্ত বলিলেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। নমস্কার, আজ এ পর্যন্তই। ভক্ত জননী শ্রী শ্রী মায়ের এই অপূর্ব মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।